বর্তমানে লাউ গাছে শুধুই ছেলে ফুল অথবা শুধুই মেয়ে ফুল দেখা যাচ্ছে, তার কারণটি কি? চলেন আজকের এই ভিডিওর বিষয়বস্তুই থাকছে যে এই বর্তমানে খারাপ ওয়েদারে সবার গাছেই হয়তোবা শুধু ছেলে ফুল দেখা যাচ্ছে অথবা মেয়ে ফুল, তার কারণটি কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে সবার কাছে একই প্রশ্ন যে সবার লাউ গাছে শুধুই ছেলে ফুল আসছে, আবার কারো কারো লাউ গাছে শুধুই মেয়ে ফুল আসছে। ছেলে ফুল মেয়ে ফুল দুটির একসাথে আসছে না, তার কারণ কি? চলেন আমরা জেনে নেই কি এই কারণ যে গাছে শুধুই ছেলে ফুল আসে অথবা মেয়ে ফুল আসে, দুটি ফুল পাশাপাশি আসে না। তো চলেন আজকের ভিডিওর সাথেই থাকবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের বর্তমান যে অবস্থা, যে সমস্যা, তার সমাধান আপনারা সবাই পেয়ে যাবেন। সবার শুরুতেই আমি যে জিনিসটি আপনাদের দেখাবো, বর্তমানে আমরা সবাই অনেক বেশি স্ট্রাগল করছি ওয়েদারগুলো নিয়ে। একদম টানা 20 ঘন্টা 30 ঘন্টা 40 ঘন্টা এমনকি 42 ঘন্টা যাবতও বৃষ্টি হচ্ছে। আমার এখানে টানা 42 ঘন্টা যাবত একটানা বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। এই যে যদি দেখেন ফ্লোরগুলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরেও এই যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কিন্তু অলমোস্ট লাউ চলে এসেছে, এই যে দেখেন। সো এখন সবার কাছে আমি যে জিনিসটি নোটিস করলাম সেটা হচ্ছে যে আমাদের লাউ গাছে শুধুই ছেলে ফুল আসছে, মেয়ে ফুল আসছে না। আবার কেউ কেউ বলছে আমাদের লাউ গাছে শুধু মেয়ে ফুল ছেলে ফুল না। তার কারণ কি? তার কিন্তু অনেক বেশি কারণ থাকে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তার কারণ এবং প্রতিকার আপনারা সবাই জানতে পারবেন। তো চলেন আমরা আপনাদের সাথে একটু ডিটেলসে বলে দিচ্ছি যে এর কারণ কি। তো আশা রাখছি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। প্রথমত, আমরা যারা এবছর লাউয়ের ফলন করতে যাচ্ছি তাদের ভিতরে এমন একটি টেন্ডেন্সি কাজ করছে যে আমাদের লাউ গাছগুলোকে বড় করতে হবে। আর এই টেন্ডেন্সিটি কাজ করা সবার ভিতরে একদমই স্বাভাবিক, কিন্তু পরিবেশ কেন যেন আমাদের এবছর সাপোর্ট করেনি। অতিরিক্ত বৃষ্টি ঠান্ডায় গাছগুলো বড় হচ্ছে না। এই জন্য আমরা যারা অনেকেই ভুল করছি বা ভুল করেছি বা ভুল করতে যাচ্ছি বা ভুল করব, সেটা কি? সেটা হচ্ছে সবাই ভেবে নিয়েছে যদি এখন আমরা শুধু নাইট্রোজেন বুস্ট করি তাহলে গাছগুলো দ্রুত হারে বড় হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা সবাই গাছগুলোতে নাইট্রোজেন বুস্ট করেছেন, বুস্ট করার পর গাছগুলো বড় হয়েছে, আপনারা 1G কাটিং করে দিয়েছেন। এরপর থেকে আপনারা যখনই নাইট্রোজেন বুস্ট করেছেন, গাছ নিজে নিজে চিন্তা করেছে যে আমাকে প্রোডাকশন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ছেলে ফুল বলেন মেয়ে ফুল বলেন, আমাদেরকে দেয়ারই দরকার নেই। আমাদের নাইট্রোজেন পাচ্ছি, খাবার পাচ্ছি, আমরা শুধু বড় হয়ে যাই। তো সেই ফলে গাছগুলো শুধুই বড় হয়ে যাচ্ছে। এদের যে প্রোডাকশন করতে হবে, ছেলে মেয়ে ফুল আনতে হবে, এটা তারা চিন্তা করে না। এই জন্য দেখা যায় কি গাছে শুধুই ছেলে ফুল থাকে অথবা শুধুই মেয়ে ফুল থাকে, দুটি ফুল পাশাপাশি দেয় না। কারণ তাদের যে প্রোডাকশন বাড়াতে হবে, লাউ আনতে হবে, এটা তারা চিন্তাই করে না। কারণ আপনাদের মাথায় একটি টেন্ডেন্সি, আমাদেরকে নাইট্রোজেন বুস্ট করতে হবে আর গাছগুলোকে মাচায় তুলতে হবে, মাচা ভরে ফেলতে হবে। এই ভুলটি আপনারা মোটেও করবেন না। যারা করছেন প্লিজ স্টপ করে দেন। যাদের নাইট্রোজেন খাওয়ার পর লাউ গাছগুলো 1G কাটিংয়ের মতো সময় হয়ে গেছে, 1G কাটিং করে দিয়েছেন, তারপরই আপনারা নাইট্রোজেন খাবারগুলো দেওয়া টোটালি স্টপ করে দেন। এতে করে দেখা গেল ওরা নিজেরাই প্রচুর পরিমাণে ছেলে ফুল মেয়ে ফুল দিবে। কারণ গাছের ধর্মই হচ্ছে এটা, যখন 1G কাটিংটা করে দিবেন, যখনই এদের সেকেন্ড জেনারেশন শাখা প্রশাখা বের হবে, তখন সেই শাখা প্রশাখায় ছেলে মেয়ে ফুল আনতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় নাইট্রোজেন বেশি দেওয়ার কারণে তারা কিন্তু এটা করে না। শুধু এই একটি কারণ না, আরো বেশ কিছু কারণ রয়েছে। চলেন ভিডিওর সাথেই থাকেন। আশা রাখছি সবগুলো কারণ আমি আপনাদের সাথে আজকে এক্সপ্লেন করতে পারবো। এই যে একটু নোটিস করলেই দেখবেন আমার গাছে কিন্তু খাবারের মতন দুটি লাউ হয়েছে, এ পাশে একটি, ওই পাশে আরো একটি। তারপর এই যে গাছের পাতাগুলো আপনারা যদি দেখেন অনেক বেশি সতেজ। আর যদি আপনারা একটু ভেতর ভেতর দিয়ে নোটিস করেন, ওই যে দেখেন আমার কিন্তু প্রচুর পরিমাণে গাছে লাউ, ছেলে ফুল মেয়ে ফুল একেবারে সমতলে। আবার যদি একটু নিচ দিক থেকে দেখেন, ওই যে দেখেন ছোট ছোট লাউগুলো কিন্তু ওই যে একটু নোটিস করলেই দেখতে পারবেন ছোট ছোট লাউগুলো পরাগায়ন করা হয়েছে, ওইখান দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন ছেলে ফুল মেয়ে ফুল একদম সমতলে এসেছে। কারণ হচ্ছে এই গাছে কিন্তু আমি শুধু নাইট্রোজেন যখনই বুস্ট করেছি, যখনই দেখলাম 1G কাটিং হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি নাইট্রোজেন টোটালি স্টপ করে দিয়েছি। তো এখন আপনারা বলতে পারেন যে না, আমরা তো তেমন কোনো নাইট্রোজেন দেই না, তাহলে কেন হয় না? এটা শুধু নাইট্রোজেন না, আপনারা যদি বেশি পরিমাণ নাইট্রোজেন দেন তাহলে শুধু ছেলে ফুল অথবা শুধু মেয়ে ফুল পাবেন, দুটি ফুল পাশাপাশি আসবে না। এক, দ্বিতীয়ত যদি ওভার হিট থাকে অথবা ওভার কোল্ড থাকে
থাকে। তো বর্তমানে ইউকের যে অবস্থা, ওভার হিটিংয়ের তো প্রশ্নই আসে না, ওভার কোল্ড মানে অতিরিক্ত ঠান্ডা, এ কারণে কিন্তু গাছে শুধুই ছেলে ফুল অথবা মেয়ে ফুল আসে। এই হচ্ছে দুটি রিজন। আর তৃতীয় যে রিজন একদম, সেটা হচ্ছে যদি আমাদের যদি আমাদের ওয়েদারটি অনেক বেশি ড্রাই থাকে, ওয়েদারে যদি ময়েস্ট না থাকে। তো আপনারাই চিন্তা করেন, আমাদের তো এখন কোনো রৌদ্রই নেই, তাহলে ওয়েদারটি ড্রাই কিভাবে থাকে? আমাদের তো শুধুই ময়েস্ট, কোনো ড্রাইনেস নেই, তাহলে কেন এই অবস্থা? তাহলে আপনাদের বুঝতে হবে, যেহেতু আমাদের ওয়েদারে অনেক ময়েস্ট রয়েছে, অনেক ঠান্ডা, অনেক বৃষ্টি, আমাদের এখানে কোনো রোদ্রের বালাই নেই, তার মানে ড্রাই থাকার প্রশ্নই আসে না। তো এই যে জিনিসগুলো, এই কারণেই কিন্তু আপনাদের শুধুই গাছে ছেলে ফুল অথবা মেয়ে ফুল আসবে। মনে রাখবেন, গাছে যদি অতিরিক্ত আপনারা নাইট্রোজেন দেন, তাহলে ছেলে ফুল অথবা মেয়ে ফুলই আসবে। আর দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম। সো অতিরিক্ত গরম যেহেতু নেই, অতিরিক্ত ঠান্ডা তো ভাই আমরা অবশ্যই পাচ্ছি। আর যদি ওয়েদারে ময়েস্ট না থাকে, অনেক বেশি ড্রাই থাকে, তো আমাদের তো ভাই অনেক বেশি ড্রাই নেই, ময়েস্ট রয়েছে। তো ওয়েদারে যদি ময়েস্ট অনেক বেশি থাকে, তাহলে কিন্তু ছেলে অথবা মেয়ে ফুলই আসবে, দুটা পাশাপাশি আসবে না। তো এই যে কারণগুলো, এই যে রিজনগুলো আপনারা কিভাবে পরিত্যাগ করবেন? এই যে আমার এপটে দুটি লাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছগুলোর কিন্তু 1G কাটিং হয়ে গিয়েছে। যেমন এই যে এই পাশে দেখেন লাউ গাছটি, এই লাউ গাছটির এই যে দেখেন, আপনারা যদি একটু নোটিস করেন, আমি আপনাদের একটু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে কইরে বাছাধন, এই যে দেখেন লাউ গাছটি, এটি মাত্র 12 পাতা দিয়েছে। আপনারা কি দেখেছেন যে এই লাউ গাছটির আমি 1G কাটিং করেছি? এখনো করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছটি, এই লাউ গাছটি যখনই আমি 1G কাটিং করে দিয়েছি, এই গাছে কিন্তু নাইট্রোজেন খাদ্য একদমই বন্ধ করে দিয়েছে। তারপরে এই যে দেখেন, এই যে একটি শাখা দিয়েছে, এই যে একটি শাখা দিয়েছে, এবং এই যে শাখাটি, এই যে দেখেন, এই যে আমি আপনাদের একটু ক্লিয়ার দেখাচ্ছি, এই যে শাখাটি এখান দিয়ে গিয়ে ওই যে দেখেন ওইখানে উঠেছে। সো এই যে যখন আমি শাখাগুলো দেখলাম, আমি কিন্তু নাইট্রোজেন জাতীয় খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছি। তার ফলে এই যে দেখেন, এই যে দাঁড়ানো যে ফুলগুলো, এগুলো অবভিয়াসলি ছেলে ফুল, আপনারা সবাই জানেন। এই যে ছেলে ফুল, তারপরে এই যে ছেলে ফুল, তারপরে ওই যে দেখেন ভিতরে ছেলে ফুল, তারপরে এই যে ছেলে ফুল। এখন আপনারা দেখেন, ওরা কিন্তু সমতলে সবকিছু করছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, ওই যে দেখেন লাউ এসেছে, যা পরাগায়ন করেছি। এই যে, তো এখানে লাউ এসেছে, তারপরে এই যে দেখেন এই ডালে লাউ এসেছে, আবার একটু উপরের দিকে উঠলে দেখবেন লাউ এসেছে। আবার এই যে এখানে যদি একটু নোটিস করেন, এই যে দেখেন লাউ এসেছে। সো এখন হচ্ছে এরা চিন্তা করবে, 1G কাটিং এর পর যেহেতু নাইট্রোজেন পাচ্ছি না, আমাদের যেহেতু শাখা প্রশাখা চলে এসেছে, এখন হচ্ছে এরা কি করবে, এরা এখন ছেলে মেয়ে ফুল দুইটা সমতালে দিবে। সো আপনারা যে ভুলটি করেছেন, সেই ভুলটি করবেন না। গাছকে অনেক বেশি বড় করার জন্য আপনারা শুধুই নাইট্রোজেন বুস্ট করবেন না। নিজেই দেখেন যে আমার এই পটে দুটি গাছ, এই যে মাচাগুলো কিন্তু সবই ভরে যাওয়ার কথা ছিল, তাই না? কেন ভরছে না? কারণ ওয়েদার এত ওয়ার্স, এত খারাপ, এত ঠান্ডা, তাই মাচা ভরে যাবে এই চিন্তা কখনোই মাথায় রাখবেন না। আপনাদের চিন্তা থাকতে হবে যে আমাদের ভালো মানের কিছু ফল পেতে হবে। আর এতে যদি আমাদের গাছ সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা যদি খাওয়ার উপযুক্ত ফল পাই, তাহলে টেনশন কি? তো আমার এই গাছে কিন্তু ভাই ছেলে ফুল মেয়ে ফুল যদি গণনা করি, একদম সমান আছে। এই যে গাছে ছেলে ফুলগুলো আপনারা গুনতে পারবেন। আর এখানে 13টি লাউ রয়েছে, তার ভিতরে আমি 3টি পরাগায়ন করতে পেরেছি। আর ওই কর্নারে সেগুলো আমি করতে পারছি না। তার কারণ হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের এই যে নজিরাগুলো দেখতে পাচ্ছেন আমার মাচার নিচে, লাল শাক, ডাঁটা শাক, তো এগুলো যেহেতু তুলে খাওয়া হয়নি, তাই যাওয়ার মতো জায়গা নেই। তাই আমি কোথায় পাড়া দিয়ে ওই কর্নারের লাউগুলোকে পরাগায়ন করব। তো দেখা যাক, কোনো একটা চিন্তা তো অবশ্যই আছে, যখন মাঝখান দিয়ে কিছুটা শাক খেয়ে ফেলবো, জায়গা করব একটু ব্রিজের মতন, তারপরে গিয়ে পরাগায়ন করব, অথবা সেলফ পরাগায়ন যদি হয় তাহলে তো হয়েই গেল। তো আশা রাখছি এই যে সমস্যাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, আমার কিন্তু কোনো আফসোস নেই যে আমার মাচা কেন লাউ পাতা দিয়ে ভরে যায়নি। আমি কিন্তু তেমন বোস্ট করছি না, কারণ আমি জানি যে আমার লাউ গাছে ছেলে ফুল মেয়ে ফুল দুটারই সমান প্রয়োজন। এই যে দেখেন কত ছেলে ফুল, আবার এমন নয় যে কোনো মেয়ে ফুল নেই। এই যে দেখেন, এই যে মেয়ে ফুল, আবার আরও একটু যদি ভেতরের দিকে আমি আপনাদের দেখাই,
আপনারা দেখতে পাবেন যে অলমোস্ট বেশ কয়েকটি লাউ এসেছে। সো এই জন্য আমি তেমন কোনো টেনশন মাথায় নিচ্ছি না যে কেন আমার লাউ মাচা দিয়ে ভরছে না। এই যে দেখেন, এই যে কর্নারে লাউ গাছ, এই লাউ গাছে কিন্তু বিন্দু মাত্র আপনার কোনো কি বলে আলো বাতাস পায় না। তারপরে আল্লাহর রহমতে আমার কি বলে যত্নে দেখেন গাছে কিন্তু ছেলে ফুলগুলি দেখেন আপনারা। আবার শুধু যে ছেলে ফুল তা না, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই যে দেখেন গতকালকে আমি একটি লাউয়ের ওই যে পরাগায়ন করেছি, এগুলো হচ্ছে জোড়াবোটা লাউ। আরও দেখেন এই যে ছোট্ট গাছে এই যে আরও একটি লাউ। তার মানে কি, আপনারা যদি নাইট্রোজেন দিয়ে শুধু চিন্তা করেন যে ওরে আল্লাহ সবার বাড়ির লাউ গাছ মাচা একদম ছুঁয়ে গেছে, আমার বাড়ির লাউ গাছের এই অবস্থা কেন, এই চিন্তা মাথায় না রেখে শুধু সুস্থ লাউ গাছ বানানোর চেষ্টা করেন। ওই যে দেখেন কর্নারে লাউ যদি একটু দেখতে পারেন, ওই যে কর্নারে তার সামনে এই যে দেখেন এখানে কিন্তু 3-4টি লাউ, ওই যে যেমন বললাম আল্লাহ অশেষ মেহেরবানি দিয়ে রেখেছে নিচের দিকে, তাই আসলে যেতে পারছি না। এই যে দেখেন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বড় হয়ে গেছে, তাই আসলে যাওয়ার কোনো জায়গা নেই। এই যে দেখেন যাওয়ার কোনো জায়গা নেই। তো যাই হোক, আশা রাখছি যে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কেন লাউ গাছে শুধুই ছেলে ফুল অথবা শুধুই মেয়ে ফুল আসছে। যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, তাই আসলে বাইরে থাকতে পারলাম না, একদমই ভিজে গিয়েছি। তো আপনাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে যে লাউ গাছে শুধুই ছেলে ফুল অথবা শুধুই মেয়ে ফুল কেন আসে। আপনারা নাইট্রোজেন খাবার দেওয়া বন্ধ করে দেন, এটা যদি অতিরিক্ত দেন তাহলে কিন্তু এই অবস্থা হবে। অথবা যদি অধিক গরম থাকে অথবা অধিক ঠান্ডা থাকে, অথবা যদি পোকামাকড় বাসা বাঁধে গাছের মাটির নিচে, তাহলেই এইগুলো হবে। তো এইগুলো যদি আপনারা নির্মূল করতে পারেন তাহলেই আপনাদের গাছে ভুরি ভুরি লাউ পাবেন, এটা আমার বিশ্বাস। আর এই খারাপ ওয়েদারে মন খারাপ করার কিছুই নেই। ওয়েদার যখনই সাপোর্ট করবে দেখবেন আপনাদের গাছে অলমোস্ট ফল চলে আসবে। তাই গাছগুলোকে সুস্থ রাখেন, হেলদি রাখেন, বাঁচিয়ে রাখেন, এটাই আমার ভিডিওর থিম ছিল আজকের জন্য। আশা রাখছি আপনাদের উপকারে আসবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।